রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে আজকে আমি বিয়েবাড়ি স্টাইলের রোস্ট রান্না করে দেখাবো। এই রোস্টটা কিন্তু খেতে একেবারে বিয়েবাড়ির যেই রোস্টটা রান্না করা হয় ওইটার থেকে কোনো অংশে কম হয়নি। আর খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই রোস্টটা কিন্তু রান্না করে ফেলা যায়। তো চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। আজকে রোস্ট রান্না করার জন্য আমি এখানে 4 টুকরো মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এতে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে রেখে দেব একটা সাইডে। অন্য সাইডে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দইটা আমি বাসায় বানিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা 2 টেবিল চামচ পরিমাণে, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি বাদাম বাটা। আমি এখানে নর্মাল যে চীনা বাদামটা থাকে ওইটাই বেটে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণে দিয়েছি লবণ। আর তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি তার ভিতরে 1 চা চামচ পরিমাণে দিয়েছি ঘি বেরেস্তা করার জন্য। তেলের ভিতরে ঘি দিয়ে বেরেস্তা করলে বেরেস্তাটা অনেক সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, একদম মুচমুচে থাকে। এবার আমি বেরেস্তাটা ব্রাউন করে ভেজে নিয়ে তুলে ফেলবো। এবার আমি বেরেস্তার তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি লবণ মেখে রাখা চিকেনগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে 2 পাশ ভেজে নেব। আমি 2 মিনিটের মতন এক সাইডে 2 মিনিট আর অন্য সাইডে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তারপরে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি পেঁয়াজ। আমি পরে বেরেস্তাটা দিব, এর জন্যে পেঁয়াজটা কম দিয়ে দিচ্ছি। তারপর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 2টা এলাচ। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি ওই বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা হালকা হাতে কষিয়ে যখন তেল উঠে যাবে তখন আমি এই মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেব। মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানিতে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি ভিতরে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এই চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিচ্ছি সামান্য ঘিটা দিলে পরে রোস্টের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তো আবার একটু ঢাকনা দিয়ে হালকা ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও রান্না করে নেব। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। আজকের এই সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট রান্না কাদের পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই চিকেন রোস্টের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।